অপর্ণা ঈশানকে ফোন করে বাড়ি ফিরে আসতে বলে, কিন্তু ঈশান অপর্ণাকে বলে সে সব সমস্যার সমাধান করেই ফিরবে। ঈশান নীলাশার সাথে দেখা করতে আসে, কিন্তু নীলাশা তার সাথে কথা না বলেই এনজিওতে চলে যাচ্ছিল। কিন্তু পুলিশ এসে জানায় তারা অভিষেককে মারার অভিযোগে ঈশানকে থানায় নিয়ে যেতে এসে। কিন্তু এটা কি করে হয়? কাল আমার ছেলের বিয়ে ছিল, কেউ ওর নামে মিথ্যে অভিযোগ করেছে। আপনার ছেলের বিরুদ্ধে এফআইআর করেছে অভিষেক জালান। উনি এখন বাইপাসের ধারে একটা হসপিটালে ভর্তি। বলেছিলাম বিবিকে বিশ্বাস করো না, শুনলে না আমার কথা, আশীর্বাদ দিতে গেছিলে, এখন মিথ্যে কেসে তোমাকে জেলে পাঠাচ্ছে। আমি জানতাম ও শোধরানোর মানুষ নয়। দেখুন, আপনাদের যা বলার থানায় গিয়ে বলবেন। এই নিয়ে চলো একে। না, আমার ছেলেকে আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না। মা, আমার কিচ্ছু হবে না, চলুন অফিসার। কেন হলো সব এলোমেলো রূপ কথা ঘেরা স্বপ্নেরা, তুই ছাড়া কিছু ভাবতে পারি না। তোকে পেল মন যখন, তবে কেন এলো ফিরে দুঃখেরা, তুই ছাড়া কিছু ভাবতে পারি না। সাথিয়া কেন গেলি তুই, আয় না ফিরে, মানছে না রে মন। সাথিয়া এত কাছে তুই, তবু যে দূরে, মানছে না রে মন। আমার ঈশানকে ফিরিয়ে এনে দাও, তুমি যেভাবে পারো আমার ছেলেকে আমার কাছে এনে দাও। আমি কিচ্ছু শুনতে চাই না, আমার ঈশানকে আমার কাছে। অপর্ণা, শান্ত হও, শান্ত হও, বসো এখানে, তুমি বসো। ঈশান শুধু তোমার ছেলে নয় মা, ও আমার স্বামী। আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবই, কারোর ক্ষমতা নেই তাকে আটকে রাখার। আমরা মেয়ে পেয়েছি অপর্ণা, মেয়ে, পুত্রবধূ না। এমন একটি মেয়ে পেয়েছি যে নিজের সিঁথির সিঁদুরের সম্মান রাখতে জানে। নিয়ে এসো। চলো গে। আস্তে আস্তে নীলমা, আস্তে। ঈশান আই এম সরি, আমার জন্যই তোমার এই অবস্থা হলো। তোমার কিচ্ছু হবে না ঈশান, কিচ্ছু হবে না। আমি তোমাকে ফিরিয়ে আনবো ঈশান, আমি তোমাকে ফিরিয়ে আনবো। বাবা, আমি ঈশানকে ফিরিয়ে আনবো, কিচ্ছু হবে না ঈশান, কিচ্ছু হবে না। ঈশান, আই লাভ ইউ ঈশান। না মা, না বাবা, আমাকে যেতেই হবে বাবা। ঈশান, আই লাভ ইউ ঈশান, তোমার কিচ্ছু হবে না ঈশান, আমি তোমাকে ঠিক ফিরিয়ে আনবো ঈশান। ঈশান, 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 ঈশান। 10 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে যান, জামিন হয়ে যাবে। থানা আমার, উকিল আমার, কোর্ট অবশ্য আমজনতার,
কিন্তু এখানে আমজনতাও আমি। ধরুন আপনার ছেলের চার্জশিটে আমি যদি লিখে দিই যে ও একটা এত বড় ভোজালি নিয়ে অভিষেককে খুন করতে গেছিল, তাহলে সত্যিই খুন করতে গেছিল। আর একটা মেডিকেল সার্টিফিকেটও চার্জশিটের সঙ্গে জুড়ে দেবো। আবার ধরুন আমি যদি আপনার ছেলে চার্জশিটে লিখি যে ও একটা 6 ইঞ্চির ছোড়া নিয়ে শশা কাটতে কাটতে সেটা হাত ফসকে অভিষেকের গায়ে পড়ে গেছে, তাহলেও সেটাই হবে। শুধু আপনি শশার সঙ্গে 10 লাখ টাকা আমাকে দিয়ে দেবেন। ঠিক আছে, আপনি জামিনের ব্যবস্থা করুন, আমি টাকার ব্যবস্থা করছি। $10 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে আপনার? দেখুন, আপনি ক্ষমতা দেখতে চাইবেন না। আমি যদি ক্ষমতা দেখাই, আপনি এখানে চেয়ারে বসে থাকতে পারবেন না। নীল, নীল, মা এভাবে কথা বলতে নেই। আপনি প্লিজ জামিনের পেপারস রেডি করুন। আমার স্বামী লকআপে থাকবেন না। স্বামী? বাবা, স্বামী? হ্যাঁ, আচ্ছা, আপনি ফ্যাশন ডিজাইনের বিবির মেয়ে না? তো আপনি কি করে এরকম ছোট জোরের পাল্লায় পড়লেন? আরে বাবা, এরা টাকার জন্য সবকিছু করতে পারে। আর কেনই বা ছাড়তে চাইছেন আপনি ওকে? সবে একদিন হলো বিয়ে হয়েছে, এখনো তো ফুলসজ্জা হয়নি। কে বলতে পারে হয়তো ছাড়া পেয়ে টাকার জন্য আপনাকেই খুন করে দিল। আরে বাবা, এরা সব কিছু করতে পারে টাকার জন্য। সব ভালোবাসা কিচ্ছু নয়। আমার স্বামী গুন্ডা না। আপনার ভাগ্য ভালো আপনি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। সন্ধে 6টা অবধি টাইম দিলাম। কালকে সরকারি ছুটি, আর তারপরের দিন শনিবার, তারপরের দিন রোববার। নিশ্চয়ই জানেন ছুটির দিনে জামিন হয় না। জানি। হাতে সময় খুব কম, টাকার অঙ্কটাও বেশি। তাড়াতাড়ি অ্যারেঞ্জ করুন, নাহলে আপনার ছেলের এখানে খাতির যত্নের কোনো অভাব হবে না। ঈশান, তুই চিন্তা করিস না, আমি সুদীপকে বলে দিয়েছি ও 10 লাখ টাকা নিয়ে এখানে চলে আসো, তো জামিন হয়ে যাবে। না বাবা, তুমি তোমার কোনো ইনফ্লুয়েন্স খাটাবে না। এটা নীলের লড়াই, ওকে লড়তে দাও। হ্যালো মিন্টু কাকু, আমার তোমার হেল্প চাই। আমার অ্যাকাউন্টে যত টাকা আছে, শেয়ার, জুয়েলারি সব বিক্রি করে দাও। আমার 10 লাখ টাকা চাই। পুলিশ ঈশানকে মিথ্যে কেস দিয়ে অ্যারেস্ট করেছে, ওর জামিনের জন্য টাকা লাগবে। টাকার ব্যবস্থা হয়ে যাবে ঈশান, তুমি একদম চিন্তা করো না। আমার দোষেই তোমাকে এত বড় শাস্তি পেতে হলো। নীল, আমার জন্যই তো বিবি আমার সাথে অভিষেকে এঙ্গেজমেন্ট ফিক্সড করলো। আমি ওকে অপমান করেছি বলেই তো অভিষেক তোমার উপর বদলা নিল। I'm really sorry, ঈশান। I'm really sorry. দোষ তোমার নয়, আমার। আমি অভিষেককে মেরেছি। কি? কেন করেছো তুমি? আসলে আমাদের বিয়ে আটকানোর জন্য ও গুন্ডা লাগিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছিল।
এত বড় মিথ্যে। এবার আমি অভিষেককে বোঝাবো আমি ঠিক কি। না নীল, এ কি, আপনারা এখনো জাননি? সময় কিন্তু সন্ধে 6টা। জানি, ততক্ষণ পর্যন্ত আমার স্বামী আপনার হাতে। দেখবে তার যত্নের কোনো ত্রুটি না হয়, না হলে আপনার খাতির যত্নের কোনো ত্রুটি রাখবো না। অ্যান্ড আই মিন ইট। এই ছেলে, ঘুমোবে না? যাও যাও, ঘুমোতে যাও। এই কি, তুমি একই কথা রিপিট করবে? এই, তোমার কি নিজের কোনো আলাদা কথা নেই? এই কি, এই এই কলা খাবে টম? টম আই লাভ ইউ, টম আই লাভ ইউ। চুপ দুষ্টু ছেলে, চুপ দুষ্টু ছেলে। তোমার এই মিথ্যে নাটক বন্ধ করো। ঈশানকে কেন তুমি মিথ্যে কেসে ফাঁসিয়েছো? ওকে তো কিডন্যাপ তুমি করেছিলে, তাহলে লকআপে তোমার থাকার কথা। ঈশান কেন, বলো, সত্যিটা বলো অভিষেক, বলো। ও মাই গড, এসব তুমি কি বলছো নীল? আমি ঈশানকে কিডন্যাপ করেছি? আর ইউ ম্যাড? আমি এসব করতে পারি? তুমি বলো। নিশ্চয়ই ঈশান তোমাকে এসব বুঝিয়েছে। আমি তো শুধু ওকে বললাম যে ব্রো, ইউর ভেরি লাকি যে তুই এত সুন্দর বউ পেয়েছিস। ব্যাস, এই কথা শুনে ও ছুরি চালিয়ে দিল। 3 ইঞ্চি প্রায় ঢুকে গেছিল। নীল, আই থিঙ্ক হি ইজ সাইকো। আমি ঈশানকে খুব ভালো করে চিনি, আর তোমাকেও না খুব ভালো করে জানি। তুমি এখনই আমার সাথে পুলিশ স্টেশনে যাবে, ওখানে গিয়ে সব সত্যি বলবে আর এই কেসটা উইথড্র করবে। ওঠো ওঠো অভিষেক, ওঠো 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 অভিষেক, আমার সাথে এখনই তোমায় যেতে হবে। তার মানে এটা তোমার প্ল্যান ছিল না, আমার মার প্ল্যান ছিল। বেবি লাগেনি তো? ও তুমি যতই চেষ্টা করো বিবি, আমাকে আর ঈশানকে কখনো আলাদা করতে পারবে না। আমি সেটা হতেও দেব না। ওর জামিন আমি করাবো। আমার সেভিংসে যত টাকা আছে আমি সব খরচ করব, কিন্তু ঈশানকে আমি একটা রাতও লকআপে থাকতে দেব না। হ্যাঁ মিন্টু কাকু বলো। নীল, বিবি কিন্তু তো সব ব্যাংক অ্যাকাউন্ট একদম ফ্রিজ করে দিয়েছে। কি? আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে বিবি? মিন্টু কাকু আয়ুষ্যা, তুমি সবকিছু চেক করেছো তো? আমার লকার, আমার জুয়েলারি, আমার শেয়ারস? কিচ্ছু নেই। আমার নামে কোনো শেয়ার নেই? না নীল, নেই।
ঈশান, মা তুমি এখানে কেন আসতে গেলে? আমি আর এই মিথ্যের বোঝাটা বয়ে বেড়াতে পারছি না। তুমি অফিস থেকে টাকা পাঠানোর ব্যবস্থা করো। মা তুমি কি বলছো এটা ভেবে বলো। আমরা এটা করতে পারি না, এটা অন্যায় হবে। আর উনি যেটা করছেন সেটা ঠিক, তুই সেটা মেনে নিচ্ছিস। আমার ছেলেকে অ্যাটেম্প টু মার্ডার কেসে ফাঁসাবে, আর সেটা ঠিক। সত্যি করে বল, সবটাই তোর শাশুড়ি কর, তাই না? টাকা আমাদেরও আছে ঈশান, এতটাই আছে যে ওনাকে আমরা বারবার কিনে নিতে পারি। আর এত বড় সাহস উনি আমার ছেলেকে লকআপে ঢোকান। উনি এরকমই মানুষ যে মেয়ে জামাইকে একদিনও শান্তিতে ঘর করতে দিল না। মা প্লিজ আমার কথাটা একটু শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না, যেভাবেই হোক তুমি ঈশানকে ছাড়ানোর ব্যবস্থা করো। মা প্লিজ তুমি শান্ত হও। বাবা মাকে বোঝাও না। কি বোঝাবো ঈশান? তোর মা তো ঠিকই বলেছে। বাবা তুমিও? হ্যাঁ আমিও। কেন সহ্য করবো এসব? বলতে পারিস ঈশান, কেন সহ্য করবো? কিসের অভাব আমাদের? আমি জানি বাবা। তুই কিচ্ছু জানিস না ঈশান। তুই জানিস না যে ছেলে মেয়ে যখন কোনো বিপদে পড়ে তখন মা বাবার উপর দিয়ে কি ঝড়টা যায়। অবশ্য তুই বুঝবি বা কি করে বল? তুই তো এখনো ছেলেই রয়ে গেছিস, বাবা তো হসনি। আগে বাবা হ, তারপর বুঝতে পারবি। মা শুধু আমি তোমার ছেলে, আর নীলকে যে তুমি তোমার মেয়ের জায়গা দিয়েছো, আর ও তো ওর মার জায়গাটা তোমাকে দিয়েছে। এই সময় ওকে সত্যি কথাটা বলে দেওয়া উচিত হবে না? ও এরপরে কোনোদিন আমাদের দিকে ফিরে তাকাবে না। দেখ ঈশান, আমার কথা বোঝার চেষ্টা কর। কেউ কিচ্ছু বুঝতে পারবে না, আমি সেভাবেই কাজটা করব। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি টাকা নিয়ে এলে ওই 10 লাখ টাকা কোত্থেকে এলো এই নিয়ে তোমাকে 1000টা প্রশ্ন করবে পুলিশ। তারপর ওই টাকা চুরির দায় তোমাকে আমার সঙ্গে ভেতরে পাঠিয়ে দেবে। তখন সত্যিটা বলা ছাড়া আর কোনো রাস্তা বাকি থাকবে না। সত্যিটা বলতে হলে বলতে হবে ঈশান। নীল ইন্টেলিজেন্ট মেয়ে, ওকে বোঝালে ও ঠিক বুঝবে, আমি ওকে বোঝাবো। আর তাছাড়া এখন কি এসে যায় বলতো? তোদের তো এখন বিয়ে হয়ে গেছে। কি এসে গেল এখন? তুই বড় লোক ঈশান চ্যাটার্জি না গরিব ঈশান রায়? মা আমি আর কিচ্ছু শুনতে চাই না, তুমি ওর জামিনের ব্যবস্থা করো। সুদীপ, আমি ম্যানেজারকে ফোন করে দিচ্ছি, তুমি টাকা নিয়ে আসার ব্যবস্থা করো। ঠিক আছে কাকু। সুদীপ তুই কোথাও যাবি না। কি শুরু করেছো তোমরা? কেন কেউ আমার কথা শুনতে চাইছো না? দেখ ঈশান, এই নাটকের এখানেই শেষ। এটা এখন আর নাটক নেই বাবা, এটা একটা মানুষকে বদলানোর চেষ্টা। মনে হচ্ছে আমার উপর তোমাদের কোনো ভরসাই নেই। আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে, তোমরা একটু পেশেন্স রাখো। একবার নীলের কথাটা ভাবো, চিরকাল ওর মা ওকে ঠকিয়ে এসছে। এখন যদি জানতে পারে যে আমরা ওকে এতদিন ঠকাচ্ছিলাম, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে ও? মানুষের উপর বিশ্বাসটাই ওর নষ্ট হয়ে যাবে। ঈশান, অনেক সময় বাধ্য হয়ে সত্যিটা বলতে হয়। মা আর কোনো কথা হবে না। তুই তোর কাজ করেছিস, এবার আমরা আমাদের কাজ করব। সুদীপ। হ্যাঁ কাকিমা। তুমি অফিস থেকে টাকাটা নিয়ে আসার ব্যবস্থা করো। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। সুদীপ কোথাও যাবি না, তুই এখানে থাকবি। আমি চাই আমার ছেলে লকআপের বাইরে আসুক। সুদীপ তুমি প্লিজ যাও। হ্যাঁ আমি যাচ্ছি, আমি শুনবো না তোর কথা। সুদীপ, সুদীপ যাবি না। সুদীপ, তোমরা কি শুরু করেছো? কেউ আমার কথা শুনতে চাইছো না কেন? নিজের গালে নিজের চড় মারতে ইচ্ছা করছে। ওদিকে ঈশান লকআপে, নীল আমার সাহায্য চাইছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। এতটা অকেজো করে কেন আমাকে রেখেছো ভগবান? একটা তো রাস্তা আছে ওদের এই বিপদ থেকে বের করে আনার। জয় বাবা, ইটস আ ব্রেকিং নিউজ। বাবা 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 বাবা, শুন্ডিকাশ সদাহাস্য, তোমার পায়ে শতকোটি প্রণাম। আজ আমার কপালে প্রাপ্তি যোগা। চোখ কান খুলে রাখতে হবে। না 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 বেবি, এখানে না, ভুল জায়গায় সাইন হলো। হবেই তো, আমি তো একটা পাগলা গারদে বসে কাজ করছি না।
না ঠিক আছে বিবি, চেকগুলো সাইন করলেই হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এই যে যাও না, ডিস্টার্ব করছো কেন? বিবি ক চামচ চিনি দেব? বিভাস, আমি যখন কাজ করব না তোমার বউকে আমার আশেপাশে রাখবে না। হ্যাঁ যাও না। টাকার চেক, কোনো নাম লেখা নেই, বিবির সইও আছে। জয় বাবা, তুমি আমার কপাল একেবারে হাত করে খুলে দিলে। ফোনটা বন্ধ করো, তা না হলে আমি কিন্তু ফোনটা আছাড় মেরে ফেলে দেবো। জাস্ট আউট। জাস্ট আউট। সঙ্গীতা আউট।